হরে কৃষ্ণ। তো আমরা আজকে ঈশ উপনিষদ আলোচনা করব। শ্রী ঈশ উপনিষদ আলোচনা করার পূর্বে বেদ, উপনিষদ এই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। বৈদিক শাস্ত্রে কে তিনটি সেকশনে বিভাজন করা হয়েছে। একটা হচ্ছে তিনটা প্রস্থানে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শ্রুতি প্রস্থান, যেটাতে চার বেদ এবং উপনিষদ, বেদাঙ্গ এই সমস্ত আসে। আরেকটাকে ভাগ করা হচ্ছে স্মৃতি প্রস্থান, মানে এগুলি সংকলন করা হয়েছে বিভিন্ন মুনি ঋষিদের দ্বারা, বেদ থেকেই সংকলন করা হয়েছে। আর একটা হচ্ছে ন্যায় প্রস্থান। ন্যায় প্রস্থানটাও ওটাও বেদ থেকেই সংকলন করা হয়েছে, তবে সেটাকে আলাদাভাবে একটা বিভাজনে রাখা হয়েছে। তো মেইনলি শ্রুতি এবং স্মৃতি, বৈদিক জ্ঞানকে দুই ভাগেই ভাগ করা হয়, তবে ন্যায় প্রস্থান স্মৃতির মধ্যেই পড়ছে, তথাপি সেটা একটা আলাদা। তো এই বিষয়গুলি আমরা আজকে একটু পর্যালোচনা করব। আহ, আজকে যে বিষয়গুলি আলোচনা করা হবে সেগুলো আপনারা একটু নোট করবেন, কেননা এই আলোচনাগুলো পরবর্তীতে আপনারা কোথাও আর পাবেন না। হুম, ওকে। প্রথমত আমরা আলোচনা করি যে বেদ কাকে বলে। ঠিক আছে, এটা প্রথম আলোচ্য প্রসঙ্গ যে বেদ কাকে বলে। আমরা চারটা বেদ আছে আমরা জানি, কিন্তু বেদ কাকে বলে? বেদ কি? বেদ সম্পর্কে বেদটি বেদ বিদ ধাতু থেকে এসেছে। বিদ, বেদ কথাটির ধাতু বিদ ধাতু থেকে বেদ কথাটি এসেছে। হুম,
আসলে বিষয়টা হচ্ছে এই এই যে হোয়াইট বোর্ডটা যেটা আমি ইউজ করছি, এটা কোম্পানি থেকেই এটা এরকম ভাবে, এমন ভাবে করেছে, জানি না কি জন্য এটা এরকম করেছে। হুম, লেখা ঠিক মতো উঠছে না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনাদের অনেকের নাম আমি এখানে ভেসে থাকতে দেখছি। হুম। হুম। আহ, দেখছি একটা জিনিস। ওকে। হুম। ঠিক আছে, লেখাগুলো রয়েছে অলরেডি, আমার পূর্ব অবস্থাতেই সেভ করা ছিল। ভালোই হলো। হুম। তো দেখুন, লেখাটা রয়েছে যখন আর কোনো অসুবিধা হলো না। বেদ কাকে বলে? না, বেদ কথাটির ধাতু হলো বিদ। ওকে। অর্থাৎ জানা। কি হলো রসময় গোপাল? আপনার কে কেরামতি করতে বলছে এগুলো? বিদ, বিদ কথাটার অর্থ হচ্ছে জানা বা জ্ঞাত হওয়া। তো সংস্কৃতের শ্লোকটা হচ্ছে এরকম: বেদয়তি ধর্মম ব্রহ্ম চ বেদঃ। বেদয়তি ধর্মম ব্রহ্ম চ বেদঃ। যে শাস্ত্র ধর্ম এবং ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান প্রদান করে তাকে বলা হয় বেদ। বেদ হলো ভগবানের শব্দ অবতার। বেদ ভগবানের শব্দ অবতার। বেদয়তি ধর্মম ব্রহ্মম চ বেদ। যে শাস্ত্র ধর্ম এবং ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান প্রদান করে তাকে বলা হয় বেদ। বেদ হলো ভগবানের শব্দ অবতার। আচ্ছা, বেদের প্রত্যেকটি শ্লোককে বলা হয় মন্ত্র। কয়েকটি মন্ত্রের কয়েকটি মন্ত্রকে একত্রে বলা হয় সূক্ত। কয়েকটি সূক্তকে একত্রে বলা হয় সংহিতা। এই যে সংহিতা, বেদ, উপনিষদ, এগুলি সব একে একে আমরা দেখব। বিভিন্ন প্রকার সংহিতা রয়েছে, বিভিন্ন প্রকার সূক্ত রয়েছে, যেমন পুরুষ সূক্ত। হুম। তো উপনিষদগুলি কি? না, উপনিষদগুলি হচ্ছে বেদের আহ মুকুট বা সার।
বেদের সার হচ্ছে উপনিষদ। হুম, বেদের সার হচ্ছে উপনিষদ। উপনিষদের সারাতি সার হচ্ছে বেদান্ত সূত্র। তো বেদকে সরল ভাবে উপস্থাপন করা হয়েছে ইতিহাস ও পুরাণের মাধ্যমে। বেদের সারাতি সার হচ্ছে উপনিষদ, উপনিষদের সারাতি সার হচ্ছে বেদান্ত সূত্র। বেদকে সরলভাবে উপস্থাপন করা হয়েছে ইতিহাস ও পুরাণের মাধ্যমে। এরপরের প্রসঙ্গটা আসছে যে প্রস্থানত্রয়, অর্থাৎ বেদের জ্ঞানকে তিনটি প্রস্থানে বিভাজন করা হয়েছে। না লিখতে পারলে আমি কি করব বলুন? আপনি পেন পেপার নিয়ে বসেননি, না লিখতে পারলে কি করা হবে, কি করা যাবে? হুম। বৈদিক জ্ঞানকে তিনটি প্রস্থানে বিভাজন করা হয়েছে। তিনটি প্রস্থানে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শ্রুতি প্রস্থান, বেদ উপনিষদ বেদাঙ্গ; স্মৃতি প্রস্থান, ইতিহাস পুরাণ; ন্যায় প্রস্থান, বেদান্ত সূত্র। ওকে। তা আমরা শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান এবং ন্যায় প্রস্থান, এর একটা বিশাল চার্ট আপনাদের হ্যান্ডবুকে করে দেওয়া আছে। তো সেখানে ন্যায় প্রস্থানের বিষয়ে উল্লেখ করা হয়নি। ন্যায় প্রস্থান এবং স্মৃতি প্রস্থানটাকে একসঙ্গে মার্চ করে দিয়ে করা আছে। এর পরবর্তী বিষয় হচ্ছে আমরা উপনিষদ কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। উপনিষদ বেদের, বেদের সারাতি সার বুঝলাম, কিন্তু উপনিষদ কথাটার অর্থ আমরা বিভাজন করলে কি পাই? উপনিষদ কথাটার আক্ষরিক অর্থ কি হবে? তো সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। উপনিষদ। এরপরেও আরেকটা বিষয় যেটা প্রথমে দেখিনি, বেদকে যে চার ভাগে বিভাজন করা হয়েছে। হুম, তো সেই চার ভাগে বিভাজন তো আপনারা জানেন। তো উপনিষদ কথাটার সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি, দু প্রকার সন্ধি বিচ্ছেদ করা যেতে পারে। একটা হচ্ছে উপ যুক্ত নি যুক্ত সৎ, আর একটা হচ্ছে উপ যুক্ত নিষদ। দুই ভাবে সন্ধি বিচ্ছেদ করা যেতে পারে। তা এর অর্থগুলি কি? না, উপর অর্থ হচ্ছে নিকটে, নি অর্থ হচ্ছে অবশ্যই, সৎ অর্থ হচ্ছে প্রদান করে বা ধ্বংস করে। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি, উপ এর অর্থ হচ্ছে নিকটে, নিঃসৎ অর্থ হচ্ছে নিয়ে যায়। কি কার নিকটে নিয়ে যায়, অথবা কি অবশ্যই ধ্বংস করে বা কি অবশ্যই নিকটে নিয়ে গিয়ে প্রদান করে,
এর অর্থ হচ্ছে এরকম: যে জ্ঞান দেহাত্ম বন্ধন থেকে মুক্ত করে এবং স্বরূপ জ্ঞান প্রদান করে, অজ্ঞানতা নাশ বা ধ্বংস করে ও ভগবানের নিকটে নিয়ে যায়, তাকে উপনিষদ বলে। উপনিষদকে ব্রহ্মবিদ্যা রহস্যবিদ্যা বলা হয়, যা শ্রী গুরুদেবের নিকট থেকে শ্রবণ করতে হয়। যে জ্ঞান দেহাত্ম বন্ধন মুক্ত করে এবং স্বরূপ জ্ঞান প্রদান করে, অজ্ঞানতা নাশ বা ধ্বংস করে ও ভগবানের নিকটে নিয়ে যায়, তাকে উপনিষদ বলে। দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত করবে, অজ্ঞানতা নাশ করবে, স্বরূপ জ্ঞান প্রদান করবে এবং ভগবানের নিকটে নিয়ে যাবে, তাকে উপনিষদ বলে। উপনিষদকে ব্রহ্মবিদ্যা বলা হয় বা রহস্যবিদ্যা বলা হয়। কেন? না, শ্রী গুরুদেবের নিকট থেকে শ্রবণ করতে হয় এই জ্ঞান।
হ্যাঁ, লিখেছেন আপনারা নিশ্চয়ই। আমি আর একটা ট্রাই করছিলাম, আরেকটা একটা বোর্ড, যে সেই বোর্ডটা এখানে শেয়ার করা যায় কিনা। আহ সেক্ষেত্রে আপনারা কি দেখতে পাচ্ছেন? না। নো। ওকে। দেখতে পারেননি, আমি এটা ডাউনলোড করলাম, একটা হোয়াইট বোর্ড ডাউনলোড করলাম, কিন্তু সেই ডাউনলোড হোয়াইট বোর্ডটা এখানে শো করছে না। এরা যেটা হোয়াইট বোর্ড দিচ্ছে, সেই হোয়াইট বোর্ডটা আনকন্ট্রোল, কন্ট্রোল করা যাচ্ছে না। এর আগে যেটা ছিল সেটা খুব ভালো ছিল। এখন এটা যেটা এরা করেছে, জানি না এরা কাস্টমারদের এইভাবে হ্যারাস করার জন্য কেন করেছে। এই হোয়াইট বোর্ডটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। না, এটা তো সাদা স্ক্রিন। এখন আমি এটা যেটা দেখালাম এটা, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটাতে, এইটাতে হোয়াইট বোর্ডটাতে কিছু লিখলেই স্ট্রিট নোট, যখনই কিছু লিখতে যাচ্ছি সেখানেই লেখা উঠবে না, অনেকের নাম এসে যাবে। এই যে সব নাম টাম এসে যাচ্ছে, বিভিন্ন জনের নাম ভাষাভাষী করছে স্ক্রিনে, লেখাটা ঠিক আসছে না। হুম। এটা হোয়াইট বোর্ড আমি করলাম, যেটা জুমে কি করে সেন্ড করা যেতে পারে। হাউ টু কোপারেট উইথ জুম।
এটা ছিল প্লেন স্ক্রিন ছিল, আহ, যেটাতে apps will only appear on your Zoom device if they have been installed on your Zoom desktop application. Okay. Built by Zoom. Hmm. Shadow room, all in one mind. Simple slide photo. ওকে, তো আমরা উপনিষদ এর অর্থ ব্যাখ্যা শুনলাম। এরপরে আমরা আসছি কত রকম উপনিষদ আছে। উপনিষদ সাধারণত 108 রকম, কিন্তু তার মধ্যে 10টা উপনিষদ মুখ্য। হুম। ঈশো কেন কঠ প্রশ্ন মুন্ড মান্ডুক্য তত্তিরিয় ঐতিরেয়ম চ ছান্দোগ্যম বৃহৎ আরণ্যকম তথা। ঈশোপনিষদ, কেন উপনিষদ, কঠ উপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, তত্তরীয় উপনিষদ, ঐতিরেয় উপনিষদ, ছান্দক উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ এবং শ্বেতাশ্বতর উপনিষদ। শ্বেতাশ্বতর উপনিষদটা এর মধ্যে নেই। তো টোটাল 11টা। এই 11টা উপনিষদ সাধারণত আমরা বাজারে আপনি পেতে পেতে পারেন। বিশেষ করে 11টা উপনিষদের ব্যাখ্যা সমস্ত বৈষ্ণব আচার্যরা দিয়েছেন। শঙ্করাচার্য উনিও এই 11টা উপনিষদের ব্যাখ্যা দিয়েছেন। হুম।
তো তার মধ্যে প্রথম হচ্ছে ঈশোপনিষদ। তো ঈশোপনিষদ সম্পর্কে, ঈশোপনিষদটা হচ্ছে যজুর্বেদের অংশ। যজুর্বেদকে দুটো ভাগে বিভাজন করা হয়েছে। তার একটা ভাগ হচ্ছে শুক্ল যজুর্বেদ, আর একটা ভাগ হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। তা শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ, তো উপনিষদ হচ্ছে, ঈশোপনিষদ হচ্ছে শুক্ল যজুর্বেদের অংশ। হুম। শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর্বেদের 40টা অধ্যায় আছে। 40তম অধ্যায়টি হচ্ছে শ্রী উপনিষদ। তো শ্রী উপনিষদের বিষয়বস্তু হচ্ছে জীব এবং ভগবান।
ওকে, আপনারা লিখেছেন। এর পরের বিষয়ে আমরা আলোচনা করছি। যেহেতু হোয়াইট বোর্ডটাকে আমি কন্ট্রোল করতে পারছি না, বেশ কিছুদিন হলো এই সমস্যাটা আমি সম্মুখীন হচ্ছি। তো বেসিক ধারণা আপনাদের দেওয়া হলো উপনিষদ কি, 10টা উপনিষদ, আহ ঈশ কেন কঠোর প্রশ্নমুণ্ড মান্ডক্য তৈত্তরীয় ঐতরেয়ম ছান্দোগ্যম চ বৃহদারণ্যকম তথা, এবং শ্বেতাশ্বতর, টোটাল 11টা উপনিষদ। তো শঙ্করাচার্য 11টা উপনিষদের ব্যাখ্যা দিয়েছেন। আবার বৈষ্ণব আচার্যরাও এই 11টা উপনিষদের ব্যাখ্যা দিয়েছেন। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে একমাত্র ঈশ উপনিষদের ব্যাখ্যাটাই এখনো মানে বাজারে পাওয়া যায়, এছাড়া অন্য কোনো উপনিষদের ব্যাখ্যা আমাদের আর আমরা পাই না। বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যা আমরা আর পাই না। হুম। Yes, yes. এরা যে হোয়াইট বোর্ডটা দিয়েছে এর বাইরে আমরা আর কিছুই করতে পারছি না। 5টা করে পেজ দিয়েছে। হুম। প্রেজেন্টেশন ফ্রেম, বোর্ড হিস্ট্রি। কমেন্টস। ওকে।
তো আমরা এতক্ষণ ধরে কিছুটা বিষয় আলোচনা করলাম, যে এছাড়া আমাদের যে চার্টটা রয়েছে, আপনারা হ্যান্ডবুক দেখুন, সেখানে ডিটেলস আলোচনা করা হয়েছে। আপনারা বার করুন হ্যান্ডবুক, দেখুন ঈশ্বর পরিষদ যেখানে যেই পেজে রয়েছে শেষের দিকে বৈদিক জ্ঞানের একটা চার্ট দেওয়া হয়েছে। শ্রুতি এবং স্মৃতি, শ্রুতি প্রসঙ্গে যেটা বলা হয়েছে, শ্লোকগুলি পরিবর্তন হয় না। আর এটা বলা হয়েছে শ্লোকগুলি বিভিন্ন সময় পরিবর্তন হতে পারে। পরম সত্যকে, শ্রুতি পরম সত্যকে প্রকাশ করে। প্রতিটি শব্দ চির অবিকৃত, মানে শব্দগুলি কখনো পরিবর্তন হয় না। বৈদিক সংস্কৃতে লেখা, সংস্কৃত দু রকম আছে, একটা হচ্ছে বৈদিক সংস্কৃত, আর একটা হচ্ছে লৌকিক বা লোকাল সংস্কৃত। যেমন সাধু ভাষা, চলতি ভাষা, যেরকম সংস্কৃতেরও দুটো ইয়ে রয়েছে। বৈদিক সংস্কৃতটা একটু কঠিন। যেমন সঙ্গীতের ক্ষেত্রে কমার্শিয়াল সঙ্গীত, আর একটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত, ক্লাসিক্যাল সঙ্গীত যেটাকে বলে। তো ক্লাসিক্যাল সঙ্গীতটা সবার পক্ষে গাওয়া সম্ভব হয় না, তাই না? কিন্তু এমনি এমনি গান যে কেউ গাইতে পারে। ক্লাসিক্যাল সঙ্গীতটা গাওয়া সকলের পক্ষে সম্ভব হয় না। ক্লাসিক্যাল সঙ্গীত গাওয়ার শিল্পী আলাদা, তারা বিভিন্ন রকম আহ তান, রাগের উপরে তারা তান করে, যেগুলি সাধারণ যারা শিল্পী রয়েছেন, সেই সমস্ত শিল্পীদের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই না। ঠিক তেমনি যারা বৈদিক সংস্কৃত জানেন, তাদের পক্ষেই একমাত্র বেদ পড়া সম্ভব। হুম, বৈদিক সংস্কৃত যারা জানেন তাদের পক্ষেই বেদ পড়া সম্ভব। যেটা সহজ সংস্কৃত, সেটার দ্বারা বেদ পড়া সম্ভব নয়।
তো শ্রুতির বিভাজন করে দেওয়া হয়েছে। বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। উপবেদ, ধনু, আয়ুর্বেদ ইত্যাদি বেদাঙ্গ। বেদকে আবার চারটি বিভাজনে বিভাজন করা হয়েছে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তো উপনিষদটা কি আমরা পড়লাম? উপনিষদ হচ্ছে বেদের সারথি সার উপনিষদ। আচ্ছা, এটা কর্মকাণ্ডীয় দর্শন লেখাটা ভুল হয়েছে, এটা একটা প্রিন্টিং মিস্টেক আছে এখানে। হম, দেখে আরণ্যক মন্ত্র সমূহের গুরু ব্যাখ্যা, ব্রাহ্মণ আচার আচরণ সম্বন্ধীয় ব্যাখ্যা, সংহিতা হচ্ছে মন্ত্র। তো বেদের প্রত্যেকটি শ্লোককে মন্ত্র বলা হয়, কয়েকটি মন্ত্র মিলে হয় সূক্ত, কয়েকটি সূক্ত মিলে হয় সংহিতা। এটা আমরা শুনলাম। এরপরে বেদাঙ্গ দেখুন। বেদাঙ্গ জানতে গেলে আপনাকে ছটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে কল্প। কল্প মানে হচ্ছে যেখানে বিভিন্ন প্রকারের আচার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে। বেদে বিভিন্ন কর্মকাণ্ডীয় বিষয় যেগুলি আলোচনা আছে, সেই কর্মকাণ্ডীয় বিষয়গুলি আপনার কিভাবে সম্পাদন করতে হবে, এই বেদাঙ্গ, বেদাঙ্গের যে ছটা ভাগ, তার একটা ভাগে আলোচনা করা আছে, সেটাকে বলা হচ্ছে কল্প। এরপরে শিক্ষা। শিক্ষা হচ্ছে উচ্চারণ পদ্ধতি, কিভাবে শিক্ষা বলা হচ্ছে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ পদ্ধতি। এরপরে ব্যাকরণ, গ্রামার, নিরুক্তি বা শব্দার্থ, ছন্দ। মন্ত্রগুলি উচ্চারণ করতে গেলে বিভিন্ন প্রকার ছন্দ আছে, সংস্কৃত যে কোনো মন্ত্র উচ্চারণের বিভিন্ন ছন্দ আছে, মুখ্যত সাতটা ছন্দ: ত্রিষ্টুপ, অনুষ্টুপ, গায়ত্রী, বৃহতি, পুংহতি, পংক্তি, জগতি এবং ত্রিষ্টুপ, অনুষ্টুপ, জগতি, বৃহতি, পংক্তি, গায়ত্রী, উষ্ণিক। এই সাতটা মেইন ছন্দ রয়েছে। সেই সমস্ত ছন্দের আরো বিভিন্ন রকম উপবিভাগ রয়েছে। হুম। এরপরে শেষে হচ্ছে জ্যোতিষ, জ্যোতির্বিদ ইত্যাদি, মানে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি। এই কটা বিষয় আপনাকে ভালোভাবে জানলে আপনি বেদ পড়তে পারেন। যখন ব্যাকরণ, শব্দার্থ, প্রনাউন্সিয়েশন, ছন্দ, এই সমস্ত জ্ঞানগুলি আপনার হবে, তখন আপনি বেদ পড়তে পারবেন। আর এগুলোর জ্ঞান না থাকলেও আপনি যে অন্যান্য যেগুলি রয়েছে পুরাণ, উপনিষদ, আপনার বিশেষ করে পুরাণ সমূহ, এগুলি আপনি মানে স্মৃতি শাস্ত্রগুলি আপনি পড়তে পারবেন। সংস্কৃতে যদি আপনার কোনো জ্ঞানও না থাকে, কেউ যদি ট্রান্সলেট করে থাকে, সেগুলো দেখে আপনি পড়তে পারবেন। স্মৃতি, সাধুদের দ্বারা প্রণীত শব্দ যুগের এই স্মৃতি শাস্ত্রের যে সমস্ত শব্দগুলি রয়েছে, সেগুলি সরল সংস্কৃতে লেখা এবং যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল। হুম, কিন্তু শ্রুতি কখনো পরিবর্তন হয় না। যেহেতু উপনিষদ, ঈশোপনিষদটা শ্রুতির মধ্যে পড়ছে, তাই এটা একটা অক্ষরও পরিবর্তন হবে না। আমাদের ভগবদ গীতা যেহেতু মহাভারতের অংশ, মহাভারত হচ্ছে ইতিহাস, তাই ভগবদ গীতাকে স্মৃতি শাস্ত্র বলা হয়, কিন্তু ঈশোপনিষদকে শ্রুতি শাস্ত্র বলা হচ্ছে। হুম। নির্বিশেষবাদীরা তারা শ্রুতি শাস্ত্রের প্রাধান্য দিয়ে থাকেন, স্মৃতি শাস্ত্রের প্রাধান্য দেন না। হ্যাঁ। তো শিল প্রভুপাদ উপনিষদের এই ঈশোপনিষদের ব্যাখ্যা দেওয়ার একটাই কারণ, যে যেহেতু নির্বিশেষবাদীরা তারা শ্রুতি শাস্ত্রকেই প্রাধান্য দিয়ে থাকেন, নির্বিশেষবাদীদেরকে প্রচার করার জন্য প্রভুপাদ ঈশোপনিষদের ব্যাখ্যা করলেন, যে অন্ততপক্ষে এই গ্রন্থটা নির্বিশেষবাদীরা পড়বে। নির্বিশেষবাদীরা তারা ভাগবত পড়বে না, তারা মহাভারত পড়বে না, কোনো পুরাণ পড়বে না, কারণ এগুলিকে তারা পাত্তাই দেয় না। তারা একমাত্র বেদ, উপবেদ বা এই সমস্ত বিষয় বেদই পড়বে তারা, বা শ্রুতি শাস্ত্র যেগুলি আছে সেগুলি তারা পড়বে। তো তাদেরকে কনভিন্স করার জন্য এই উপনিষদের ব্যাখ্যা প্রভুপাদ দিলেন।
হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে আমরা প্রচারে গিয়ে যদি উপনিষদের কোনো একটা শ্লোককে উদ্ধৃত করতে পারি, কোনো একটা শ্লোক আমরা প্রমাণ স্বরূপ উল্লেখ করতে পারি, তাহলে আমাদের সেই প্রমাণটা বা সেই প্রচারটা অত্যন্ত দৃঢ় হয়। পক্ষান্তরে আমরা যদি গীতা বা ভাগবতম থেকে শ্লোক বলি, নির্বিশেষবাদীরা সেই প্রমাণটাকে তারা স্বীকার করবেন না। তারা এগুলো বলবেন না, এর কোনো মানে নেই। কিন্তু যদি আমরা উপনিষদ থেকে কোনো শ্লোক কোট করি বা বেদ থেকে কোনো শ্লোক কোট করি, তাহলে কিন্তু তারা মানতে বাধ্য। এই কারণেই শ্রীল প্রভুপাদ তিনি এই ঈশা উপনিষদের ব্যাখ্যা করলেন, অন্ততপক্ষে যারা নির্বিশেষবাদী তারাও যেন ভগবান সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে। তো স্মৃতি শাস্ত্র বহু প্রকার রয়েছে, আচারগত সূত্র আদি কল্প বেদাঙ্গের সঙ্গে যুক্ত। এর মধ্যে শ্রৌত জনগণের শ্রৌত সূত্র, যজ্ঞের ব্যাখ্যা দেওয়া আছে তাতে। গৃহ্য সূত্র, সেখানে গৃহে যজ্ঞ কিভাবে করবেন সেগুলির ব্যাখ্যা দেওয়া আছে। ধর্মসূত্র মানে আইন গ্রন্থ, মনুসংহিতা আদি। হম, ধর্মসূত্র। এরপরে আপনার ধর্মশাস্ত্র, ধর্মশাস্ত্র মনুসংহিতার মধ্যে পড়ছে, মানে ধর্মসূত্র থেকেই ধর্মশাস্ত্র আসছে। তো এই যে বিষয়গুলি, এগুলি হচ্ছে আপনার বেদাঙ্গ যে রয়েছে কল্প, তার সঙ্গে রিলেটেড, তার সঙ্গে যুক্ত, মানে সেটাকেই সরল করে এগুলি বার করা হয়েছে। এই কল্পটাকেই, কল্প যেটা এখানে লেখা আছে, এই কল্পকেই বিভাজন করে এই কয়টা সূত্র বার করা হয়েছে। শ্রৌত সূত্র, দ্বিজ সূত্র, ধর্ম সূত্র, তিনটা সূত্র বিভাজন করা হয়েছে। এগুলো সরল সংস্কৃতে লেখা। যে ক্ষেত্রে পক্ষান্তরে এই যে কল্প যেটা রয়েছে বেদাঙ্গের, সেটা হচ্ছে কঠিন সংস্কৃতে লেখা, বৈদিক সংস্কৃতে লেখা। তো সেই বিষয়টাকে সরল করে শ্রৌত সূত্র, বৃজ্য সূত্র, ধর্মসূত্র বা ধর্মশাস্ত্র, এগুলির মাধ্যমে সরল করে জিনিসটাকে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে তন্ত্র, শিব পার্বতীকে তন্ত্র বলেছেন, যেগুলি তামসিক, রাজসিক এবং সাত্ত্বিক তিন ধরনের তন্ত্রের কথা বলেছেন। তো সেগুলো স্মৃতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র। পঞ্চরাত্র, পঞ্চরাত্র সমূহ অনেক আছে, নারদ মুনি বিশেষ করে লিখেছেন বৈষ্ণবীয় পূজা পদ্ধতিগুলি। পুরাণ 18টা মুখ্য, 18টা গৌণ। ইতিহাস রামায়ণ মহাভারত। এরপরে আসছে ষড়দর্শন। ষড়দর্শন সাংখ্য দর্শন, নাস্তিক কপিলের মতবাদ। যোগ দর্শন পতঞ্জলির যোগ সাধনা। বৈশেষিক দর্শন কণাদ মুনি দিয়েছেন, যে এই জড়জগতের মূল হচ্ছে পরমাণু, পরমাণু থেকে জগৎ সৃষ্টি হয়েছে, এই দর্শনের মূল কথা হচ্ছে এটা। ন্যায় দর্শন, এটা গৌতম মুনি দিয়েছেন। তিনি আহ আত্মার অস্তিত্ব মেনেছেন, কিন্তু তিনি বলছেন যে না, আত্মা মারা যায়। আত্মা আছে কিন্তু আত্মা মারা যায়। এই হচ্ছে তাদের দর্শন। এই জন্য এই দর্শনটাও খুব একটা বৈষ্ণবের দ্বারা অ্যাকসেপ্টেড নয়। মীমাংসা দর্শন জৈমিনী দিয়েছেন, জৈমিনী মুনি। তিনি ব্যাখ্যা করেছেন যে ভগবানের আরাধনা করার দরকার নেই, ভগবান আছেন। ভগবান বলে কেউ আছেন, বিধাতা, উনি ভগবান বলেননি। উনি বলেন বিধাতা বলে কেউ একজন আছেন, তিনি ফল দেন। তো তার তিনি ফল দেন কর্মের উপর নির্ভর করে, যেরকম কর্ম করবেন সেরকম ফল দেবেন। সুতরাং বিধাতার আলাদা করে আরাধনা করার দরকার নেই, কর্ম ভালো করে করুন তাহলেই হবে। বিধাতা ফল দিতে আপনাকে বাধ্য। এটা মীমাংসা দর্শন, উনি কর্ম মীমাংসা মেনলি দিয়েছেন। তো এই সমস্ত দর্শনগুলো, বিশেষ করে সাংখ্য, যোগ, বৈশেষিক, ন্যায় এবং মীমাংসা, এগুলি, এই দর্শনগুলো নাস্তিকতায় পর্যবসিত হয়েছে শেষ পর্যন্ত। যদিও বেদান্ত সূত্রকে কেন্দ্র করে এসছে, কিন্তু এই দর্শনগুলো নাস্তিকতায় পরিণত হয়েছে। তাই ব্যাসদেব তিনি বেদান্ত সূত্রের ব্যাখ্যা দিলেন, যেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম।
এইভাবে বেদান্ত সূত্রকে, যেটাকে ন্যায় প্রস্থান বলা হচ্ছে, ন্যায় প্রস্থানটাকেও স্মৃতির সঙ্গেই ধরা হয়েছে। সেই ন্যায় প্রস্থান থেকেই স্বরদর্শন এসছে। ওকে, ভাগবতটাও একটা দর্শনের মধ্যেই পড়ছে। এটাই হচ্ছে যথার্থ দর্শন। ঠিক। তো আপনারা এর পরের ক্লাসে আমি বেসিক বিষয়গুলি আলোচনা করলাম। পরের ক্লাসে আপনারা ভূমিকাটা পড়ে আসবেন, ভালো করে ভালো করে ভূমিকাটা পড়ে আসবেন। ভূমিকার সঙ্গে আবাহন যেটা রয়েছে, ওম পূর্ণমদ পূর্ণমিদম, এটাও পড়ে আসবেন। আমরা সেই বিষয়টা আলোচনা করব। রাধে কৃষ্ণ প্রসাদ। হুম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি আমার হুম। একটা জিজ্ঞাসা ছিল প্রভু, যে আমরা হচ্ছে প্রোগ্রাম শেষ করেছে এই গৌর পূর্ণিমার সময় যাচ্ছি, প্রশ্নের উত্তরগুলো তখন জমা দিলে হবে না, ইমেল করেই পাঠাতে হবে প্রভু? যারা ইমেল করতে পারবে ইমেলে দেবেন, নাহলে এসে, যারা দিতে পারবেন না বাই পোস্টে দেবেন, নাহলে এখানে এসে দিয়ে যাবেন। আচ্ছা প্রভু, ঠিক আছে। হুম। তপন কুমার সরকার। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। আমি ইমেল করে তো পাঠিয়ে দিয়েছি আজকে দুপুরে। তো এখন পৌঁছলো কিনা সেটা কিভাবে মানে অ্যান্সারটা আপনার বুঝতে? ইমেলটা চেক করুন, আপনার ইমেল চেক করলেই বুঝতে পারবেন। যদি সেন্ড দেখায় হ্যাঁ পৌঁছে গেছে, আর যদি না আসে তাহলে ওই ইমেলেই শো করবে না সেন্ড হয়নি। ও ওই প্রভু, না, বলে সাথে দেবে। সাথে 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 দেখাইছে যে সেন্ড হয়েছে। হ্যাঁ, আবার চেক করে দেখুন যে সেন্ড আইটেমে আছে কিনা। ও, ওটা বাইরের কম্পিউটার থেকে ছাড়ছি, তো তাহলে আবার কালকে গিয়ে চেক করতে হবে। তো বাইরের কম্পিউটার ওয়ালার সঙ্গে সঙ্গে বলে দেবে যে যাচ্ছে না। বুঝতে পারছেন? উনি ও, যদি বলেছেন চলে গেছে, তাহলে হয়ে গেছে। প্রীতিপূর্ণা দেবী দাসী, প্রত্যেকে যদি নাম না লিখে থাকেন তাহলে কিন্তু আবার হবে। এবার পাঠিয়েছেন অথচ নাম লেখা নেই, বাইরের কম্পিউটার থেকে পাঠিয়েছেন, ফোন করলে তো পাওয়া যাবে না। বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। আমি ওই একই কোশ্চেন উনি যেটা করছিলেন ওইটাই বলতে তাহলে চাচ্ছি। একই অ্যাকচুয়ালি আমি কোশ্চেন থাকলে আর ইমেলে করতে হবে না। পাঠিয়েছি। একই কোশ্চেন ওকে থাকলে ওকে, আর ঠিক করতে আছে। হবে না। একই কোশ্চেনের জন্য বারবার হাত তুলবেন কেন? দয়াময়ী কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি যে আপনি যখন হোয়াইট বোর্ড ইউজ করছিলেন তখন ওটা আগের থেকে আপনি লিখে দিচ্ছিলেন, কিন্তু আপনি যখন আমাদের কাছে শো করাচ্ছিলেন খুব মানে কম সময়ের জন্য শো হচ্ছিল এবং সঙ্গে সঙ্গেই চলে যাচ্ছিল। যেমন যেখানে আপনি লিখেছিলেন 10টি মুখ্য উপনিষদ, ওইগুলো মানে নোট, মানে নোট তো করা দূরের কথা, পড়তে না পড়তেই আবার গায়েব হয়ে যাচ্ছিল। ওকে। কৃষ্ণ সিন্ধু, কৃপা সিন্ধু রাঘব, বলো। হুম। কৃষ্ণ প্রভু, আমি তো ইমেল পাঠাইনি, আমি কুরিয়ারের মধ্যে পাঠিয়ে দিয়েছি কালকে। কুরিয়ার দেখে খামে পড়ে পড়েছে, তাহলে ওটা কি করে পৌঁছালো না? কোরিয়ার পাঠালে পোস্ট অফিসে জিজ্ঞাসা, কোরিয়ার গুলাকে জিজ্ঞেস করবেন যে ডেলিভারি হয়েছে কিনা, উনি বলে দেবে। শঙ্কর্ষণ বলরাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হুম। প্রভু আপনি যে বলছেন বৈদিক সংস্কৃতি দুই রকম, তো প্রভু এটা আমি নোট করতে পারিনি প্রভু, দুই রকম কোনটা কোনটা প্রভু? আমি একটু ওই দেখুন মিস হয়ে এখানে গেছে যে। লেখা আছে,
এখানে লেখাই রয়েছে, লেখা দেখা যাচ্ছে এখনো স্ক্রিনে। শ্রুতি স্মৃতি না প্রভু? শ্রুতি স্মৃতি না, বৈদিক সংস্কৃতে লেখা শ্রুতি আর সরল সংস্কৃতে লেখা স্মৃতি। বৈদিক সংস্কৃত আপনি উচ্চারণও করতে পারবেন না, আর ওর মানেও বুঝতে পারবেন না। উচ্চারণ যদি কষ্ট সৃষ্টি করেন তা মানে বোঝা কঠিন আছে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বলছি ওই যজুর্বেদ যে বলেছেন ওর যে দুটো ভাগ, প্রথমটা বুঝতে পারছি না লেখাটা। শুক্ল, আর শুক্ল আর কৃষ্ণ। স্মৃতি মালাকা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আচ্ছা, আমি তো গ্রুপের কোনো মেসেজই পাচ্ছি না প্রভু। কেন? তা তো জানি না, আমি তো মনে করছি যে আমার ফোনে সমস্যা ছিল, আমি একটা নতুন ফোনও নিয়েছি, কিন্তু হচ্ছে আমি পাইনি। এই যে পরীক্ষার কোনো প্রশ্ন টশ্ন আমি কিছুই পাইনি। কোথা থেকে আপনি? আমি হচ্ছে বাংলাদেশ, খুলনা। আমি অন্যের কাছ থেকে অবশ্য সংগ্রহ করেছি আজকে। স্মৃতি মালাকার খুলনা থেকে কেন না, হয়তো কিছু নেই। হম। হম। তো আপনার গ্রুপে কোনো মেসেজ পান না, আজকে আপনি বলছেন কেন? এতদিন ক্লাস এতগুলো হয়ে গেল, কোনোদিনই পাননি? আপনাকে তো অ্যাডই করা হয়নি। আপনি কার সঙ্গে কার মারফত যুক্ত হয়েছেন বলুন, মানে আপনার রেকমেন্ড কে করেছে? মাইক অন করুন। হরে কৃষ্ণ প্রভু, আমাদের তো যে খুলনা গল্লামারি মন্দির থেকে উম, ও করেছেন। আর হচ্ছে ওই যে ওই প্রভুর নামটা তো ভুলে গেছি, যার মাধ্যমে হ্যাঁ, আমরা ওই যে কোর্স ফিও দিয়েছিলাম। কে? হরে কৃষ্ণ। মনিরাদি, একটু বলেন তো ওই প্রভুর নামটা। মনিলাদির মাইক অন থাকলে তো বলবে। মনিরাদি ক্লাসে আছেন প্রভু? হাত তুলতে বলুন। হাত তুলতেই জানে না। হ্যাঁ, বলুন। আপনার নাম্বার আছে? অ্যাড করা হয়েছে আপনাকে? প্রভু, আমি তো জুমে অ্যাড হয়েছি, আমি তো প্রত্যেকটা ক্লাসই করছি, কিন্তু আমি মন্দাকিনী কোনো। পবিত্রা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ আমি অ্যাড হয়েছি, কিন্তু তা আপনি অ্যাড হলেন, উনি কেন অ্যাড হলো না? তা বুঝতে পারতেছি না প্রভু। তা কোথায় টাকা দিয়েছেন আপনারা? আমরা একই সাথে টাকা দিয়েছিলাম, তা আমি অ্যাড হয়েছি অথচ ওই উনি অ্যাড হয়নি। ওকে। সাগর চৌহান, আগে বলতে হতো তো, এতদিন একটা ইউনিটের একটা ক্লাস শেষ হয়ে গেল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হুম। এই যে পরীক্ষকের সামনে যে পরীক্ষা দিতে বলছিলেন, আমি যে পরীক্ষকের সামনে পরীক্ষা দিয়েছি তার কি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে? হ্যাঁ, এরপরের বার নেবো আমি। ঠিক আছে। এই জানার জন্য। হরে কৃষ্ণ। ওকে। প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি।